ফিলিস্তিন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমকপ্রদ ভবিষ্যৎবাণী, আজকের বাস্তবতা ও হাদিসের মিল। আজ ফিলিস্তিন জ্বলছে, গোটা দুনিয়া তাকিয়ে আছে এক নিষ্পাপ জাতির আর্তনাদে। কিন্তু আপনি জানেন কি, আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই ভূমি সম্পর্কে। চলুন জেনে নিই সেই হাদিসগুলোর কথা, যেগুলো যেন আজ বাস্তব হয়ে উঠেছে। ফিলিস্তিন এই পবিত্র ভূমি শুধু একটি ভূখণ্ড নয়, এটি আমাদের ইসলামী ইতিহাসের এক অমূল্য অংশ। এখানেই রয়েছে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আসমানে। এখানেই জন্ম নিয়েছেন বহু নবী। এই ভূমি নিয়ে রয়েছে অসংখ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2483। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শামকে নিরাপদ মনে করো, কারণ তা আল্লাহর কৃষ্টি ও বরকতময় স্থান। শাম বলতে বোঝানো হয় সিরিয়া, লেবানন, জর্দান এবং ফিলিস্তিনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শেষ যুদ্ধে মুসলমানদের ঘাঁটি হবে শাম। তিরমিজি। এই ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ফিলিস্তিনে সংঘর্ষ চলবে এবং মুসলমানদের জন্য তা হবে গুরুত্বপূর্ণ ভূমি। আজকের বাস্তবতা, আজ ফিলিস্তিনে যেভাবে নিরপরাধ শিশু, নারী ও বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছে, তা দেখে বুক ফেটে যায়। কিন্তু এসব কি পূর্বেই বলা ছিল? হ্যাঁ, হাদিসে উল্লেখ আছে, শেষ জামানায় মুসলমানরা দমন পীড়নের শিকার হবে, কিন্তু সত্যর পতাকা তারা বহন করেই যাবে। আমরা হয়তো আজ যুদ্ধ থামাতে পারি না, কিন্তু আমরা পারি দোয়া করতে, সত্য প্রচার করতে এবং ঐক্যবদ্ধ হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের এই বার্তাই দেয়, ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি ঈমানের একটি পরীক্ষাও। এরকম ইসলামী ভিডিও ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন ফিলিস্তিন সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।